শারদীয় দুর্গোৎসবে এবার জয়পুরহাটের বিভিন্ন মণ্ডপে চলছে পূজার নানা আয়োজন। মণ্ডপগুলো সেজেছে নানা সাজে। তবে এবারও মধ্যপালী সার্বজনীন দুর্গা মন্দিরে নজর কাড়ছে পুকুরের উপর বাঁশের কাঠামোয় তৈরি 3 তলা পূজা মণ্ডপ, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন ভক্তরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। অশুভের বিনাশিনী, সত্য শুভ সমৃদ্ধির আরাধ্য দেবী দুর্গা। তাকে ঘিরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জয়পুরহাট সদরের মধ্যপালী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে। পুকুরের ওপর ভাসমান কাঠামোর বাঁশের নকশায় গড়ে উঠেছে 3 তলা অস্থায়ী এই মণ্ডপ। নান্দনিক কারুকাজে সাজানো এই মণ্ডপ এখন ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে মুখর। আমরা শুনেছি যে এখানে পালিতে পুকুরের উপরে 3 তলা মন্দির বানানো হয়েছে, তো সেই জন্য আমরা দেখার জন্য এখানে এসেছি। জেলা এবং জেলার বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ আসতেছে। আমরা অনেক আনন্দিত তাদের এখানে পদধূলি পেয়ে, এবং আমরা আশা করছি সামনের দিন আরো ভক্ত সমাগম বেশি হবে। আমাদের ভক্তবৃন্দরা আকৃষ্ট হয় এই ব্যতিক্রম জিনিসটাকে একটু দর্শন করার জন্য সমাগমটা বেশি করে, এই জন্য আমরা করছি। প্রতিমা কারিগররা জানান, পূজায় সাধারণ মণ্ডপে যেখানে 15 থেকে 20 দিনে কাজ শেষ হয়, সেখানে ব্যতিক্রম এই আয়োজন করতে সময় লেগেছে 2.5 মাসেরও বেশি। খরচ হয়েছে প্রায় 5 লাখ টাকা। প্রথমে 1 তলা, পরে 2, এরপর 3 তলা। গত 9 বছর ধরে এই আয়োজনকে নতুন মাত্রায় নিয়ে গেছে মধ্যপালী প্রগতি সংঘ। আকর্ষণীয় এই মণ্ডপে দর্শনার্থীর চাপ সামলাতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। সার্বিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এখানে মানুষজনের সমাগম হচ্ছে এবং আমাদের প্রশাসনের সহযোগিতা অব্যাহত। জয়পুরহাট জেলায় 37টি অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি সেখানে আনসার সদস্য থাকবে। সেই সাথে আমরা বাংলাদেশের যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীর টহল থাকবে, আমাদের পুলিশের টহল থাকবে। ভক্তি আর সৌন্দর্যের অনন্য সমন্বয়ে মধ্যপালী দুর্গা মন্দির যেন এই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। হাসান আহমেদ, 71।